সূরা ফুরকান আয়াত ১। তিনি বরকতময়, যিনি তার বান্দার উপর ফুরকান অবতীর্ণ করেছেন, যেন সে জগৎবাসীর জন্য সতর্ককারী হতে পারে। আয়াত ২। যার অধিকারে রয়েছে আসমান ও জমিনের মালিকানা, আর তিনি কোনো সন্তান গ্রহণ করেননি এবং সার্বভৌমত্ব তার কোনো শরিক নেই। তিনি সবকিছু সৃষ্টি করেছেন, অতঃপর তা নিপুণভাবে নিরূপণ করেছেন। আয়াত ৩। আর তারা আল্লাহ ছাড়া অনেক ইলাহ গ্রহণ করেছে, যারা কিছুই সৃষ্টি করতে পারে না, বরং তাদেরকেই সৃষ্টি করা হয়েছে, আর নিজেদের কোনো কল্যাণ ও অকল্যাণ করার ক্ষমতা রাখে না এবং মৃত জীবন ও পুনরুত্থান করতেও সক্ষম হয় না। ৪। কাফিররা বলে, এটি তো জঘন্য মিথ্যা ছাড়া সে রটনা করেছে, আর অন্য এক দল তাকে সাহায্য করেছে। এভাবে তারা জুলুম ও মিথ্যা নিয়ে এসেছে। ৫। তারা বলে, এটি প্রাচীনকালের উপকথা যা সে লিখিয়ে নিয়েছে, এগুলো সকাল সন্ধ্যায় তার কাছে পাঠ করা হয়। ৬। বলো, যিনি আসমান ও জমিনের রহস্য জানেন, তিনি এটি নাজিল করেছেন, নিশ্চয়ই তিনি অতীব ক্ষমাশীল পরম দয়ালু। ৭। আর তারা বলে, এ রাসূলের কি হলো? সে আহার করে এবং হাটে বাজারে চলাফেরা করে, তার কাছে একজন ফেরেশতা পাঠানো হলো না কেন, যে তার সাথে সতর্ককারী হতো? ৮। অথবা তাকে ধন ভাণ্ডার ঢেলে দেওয়া হয় না কেন, অথবা তার জন্য একটি বাগান হয় না কেন যা থেকে সে খেতে পারে? অত্যাচারীরা বলে, তোমরা শুধু এক জাদুগ্রস্ত লোকের অনুসরণ করেছ। ৯। দেখো তোমার জন্য তারা কেমন উপমা পেশ করে, ফলে তারা পথভ্রষ্ট হয়েছে, সুতরাং তারা কোনো পথ পেতে সক্ষম হয় না। ১০। তিনি বরকতময়, যিনি ইচ্ছা করলে তোমার জন্য করে দিতে পারেন তার চেয়ে উত্তম বস্তু অনেক বাগান, যার পাদদেশে নদীসমূহ প্রবাহিত হয়, এবং তিনি তোমাকে প্রাসাদসমূহ দিতে পারেন।